ফুটতে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটাকে শুরু করে দিলাম। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো সকালবেলা পুচকুকে তার পাপার কাছে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখি পেঁয়াজ নেই। তো ডিম করব, পেঁয়াজ নেই, এখন কি হবে? তো বাবাকে শ্বশুরমশাইকে বললাম দেখো দোকান খোলা রয়েছে নাকি, তো দোকানটা বন্ধ ছিল। এখন কি করব ভাবলাম কি তাহলে একটু নিরামিষ ডিমটাই তৈরি করা যাক। নিরামিষ ডিম কি? তো এখানে দেখো আমি দিয়েছি আদা, জিরে, পোস্ত, লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করেছি, মানে আদা যেমন নিরামিষ করে সেভাবেই করেছি। দিয়ে তো তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করেছি। তো মানে খেয়াল ছিল না যে পেঁয়াজটা নেই। এই যে একটা মেয়ের নাম হচ্ছে প্রান্তিকা, তো প্রান্তিকা মিসের কাছে পড়ে না, তো এর কিছু ব্যবস্থা করা দরকার। তো তোমরাই বলো বন্ধুরা, বলো। এই যে আলু খেতে এসেছে, ডিমের আলু খেতে এসেছে। আলু আজকে অঙ্ক পরীক্ষা আর ইতিহাস পরীক্ষা। মিশে গেছে, পড়লি না কেন? হ্যাঁ, ভালো লাগে না তোর? কখনোই ভালো লাগে না। দেখো বন্ধুরা, তো আমার মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ডিম আর আলুটা দিয়ে দেবো। এইরকম নিরামিষ ডিম রান্না আমি যে প্রথম করছি তা কিন্তু নয়, আমি আগেও একবার ট্রাই করে দেখেছি, খেতেও খুবই ভালো লাগে। সবসময় না এই পেঁয়াজ রসুন দিয়ে খেতে না মুখে ভালো লাগে না। ভাবলাম, মাঝে ভেবেছিলাম যে এরকমভাবে করি দেখি কেমন লাগে, তো খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। সবসময় পেঁয়াজ জিনিসটা আর রসুন জিনিসটা অ্যাভয়েড করে যদি এইটা আমরা খেতে পারি খুবই ভালো লাগে। আর দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তো তারপরে আমি গরম জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে ফুটবে। এবার গরম জল দেওয়া হয়েছে বলে দেখো ঝোলটা তাড়াতাড়ি ফুটেও গেছে। রান্নাবান্না আমার প্রায় অনেকটা কিছু শাশুড়িমা করে রেখেছে। এখানে রয়েছে টক ডালটা, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা, সকালে ব্রেকফাস্টের জন্য রুটি, আর হয়েছে থোর। ডিমের ঝোলটা হচ্ছে, আর একটু ডাল করব। আজকের ওয়েদারটা রয়েছে একটু মেঘলা মেঘলা, মানে রোদটা অনেকটাই কম রয়েছে, মানে রোদটাও মানে বোঝা বোঝা যেমন হয়। তো এই তো আজকে কাজে কিছুই করিনি, কালকে অনেকটা কেচেছি না, তো আজকে আর কিছু করব না। তো এই মোটামুটি রান্নাবান্না, একটু ডালটা একটু করব, তো আর ভাতটা করব, হয়ে যাবে। তো 9:30 প্রায় বাজে, আর হাজব্যান্ড বেরোবে হচ্ছে 11:30টার সময়, তো তার মধ্যে হয়ে যাবে। পুচকু এখন ঘুমাচ্ছে, তো সকালবেলা উঠে গেছিলো, উঠে গিয়ে ওকে আবার মানে 2-3 বার উঠে গেছিলো, উঠে গিয়ে তোকে আবার ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে তারপরে আসলাম। তো নিচের পাপার কাছে রয়েছে, আর প্রান্তিকাও পড়া হয়ে গেছে। পড়া তো না, আর্ধেক দিন হচ্ছে যুদ্ধ করা, মিসের কাছে হচ্ছে আর্ধেক দিন যুদ্ধ করা, এই পর এই নিয়ে। তো চলো, আমিও রান্নাবান্না সব মোটামুটি হয়ে গেছে। আর একটা দেখো বেল রয়েছে, তো বেলটার ভাবছি কি শরবত তৈরি করব। অনেকদিন ধরে পড়ে রয়েছে, আর দুধও রয়েছে অনেকটাই। তো দেখি কে কী খায়, যদি কেউ ছয় বলে খাবো তাহলেই করবো, না হলে ওই এত বড় বেল ফাটিয়ে তারপরে কে খাবে? এত বড় একটা বেল দেখো, দুধও রয়েছে। ডিমের ঝোলটা দেখো আমি তৈরি হয়ে গেছে, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এবার নামিয়ে দেবো। প্রান্তিকার ডিম রান্না হয়েছে, তো ওর আর কিছু পদ লাগবে না, তো এই ডিম দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। ডিম খেতে সব বাচ্চাই মোটামুটি খুবই ভালোবাসে। আর এই দেখো আমার ডিমটা একদম তৈরি হয়ে গেছে, তো এবার প্রত্যেকটা বাটিতে এবার তুলে নেব। আর এদিকে দেখো আমার টমেটো দিয়ে ডালটাও রেডি হয়ে গেছে।
প্রান্তিকা সকালে রুটি দিয়ে ডাল দিয়ে খেলো। ডালের বাটি চুমুক দিয়ে খাচ্ছে। এ রুটিটা খা, রুটিটা খা, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যালো বন্ধুরা, দেখো এখন প্রান্তিকা দেখো পরীক্ষা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টিভি দেখে দেখে মাথা সব বের করে দিচ্ছে। আর পুচকু এখানে রয়েছে আর আমি। ওই কি করছিস, কি করছিস? কোথা থেকে কি বের ঠের করে নিয়ে এসে খাটের তলা থেকে এতক্ষণ ধরে খাটের তলা থেকে বের করলো, এই সেই করে করে নোংরা করে রাখলো। এটা কোথা থেকে বের করলি? এইটা টিভির পাশে ছিল। ছুঁড়ে ছুঁড়ে জিনিসপত্রগুলো ফেলে দেবে, আবার তুলবে নিজেই, এই করে বেড়াবে। এই যে পুচকু বাবাকে নিয়ে এখন আমরা আছি। এই যে ও কি করে পিছনে ঘুরবে? এই যে বাবা, দাদু চলে এসেছে। এই যে গই গই বাবা, দেখ গই, এইটা আমার বাবা, কি এইটা? এ বাবা, বাবা, এ বাবা, এই যে বাবা, এই যে বাবা, আমার বাবা, বাবা তো কই কই কই, বাবা তো কই, আবা বাবা, আবা বাবা, নমস্কার বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 3:15 মতো। তো এখন ওয়েদারটা এখন পুরো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো বৃষ্টি আসবে আসবে এরকম ভাব। তো দুদিন ধরে বৃষ্টি তো দেখার নেই। তো দেখি আজকে হয় নাকি। আর আমাদের লাঞ্চ টাঞ্চ সবারই সব কমপ্লিট হয়ে গেছে। আর প্রান্তিকা যেহেতু এক্সাম চলছে, তো 3:30 সময় ছুটি হবে। তো তারপরে যাবে, এসে তারপরে খাবে, ওই শুধু বাকি রয়েছে। মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। পুচকু বীর এখন ঘুমো করছে। তো মাঝে মাঝে তো উঠে যাচ্ছে, উঠে ওকে আবার বিএম খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো কি বলো তো, ও যখন মানে কাঁদে না, ও পরপর কেঁদেই যাবে। ওকে সামলানো খুবই দুষ্কর হয়ে যায়। তখন অনেকক্ষণ মানে প্রায় চুপ করাতে লাগে। তারপরে আস্তে আস্তে শান্ত হয়, তারপরে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। এই তো আর প্রান্তিকা তো স্কুলে গেছে, ওর এক্সাম চলছেই। আর আজকে প্রান্তিকার এক্সাম শেষ হয়ে যাচ্ছে। কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। কী বলতো, কাজের কোনো শেষ নেই। মানে এই কাজ শেষ হলে আবার একটা দেখলাম কাজ আরম্ভ হয়ে গেল। এই প্রান্তিকা মানে বাচ্চা মানুষ, টুকটুক টুকটুক করে এই খাটের তলা থেকে কিছু নিজেই ফেলছে, আবার টুকটুক করে ঝাঁটা দিয়ে বের করছে, এরকম করে করে ঘরগুলি করে রাখে। মানে ছোটো মানুষ আর কী বা বলা যায়। তো যাও বারণ করা হয় যে এরকম করে রাখবি না, গুছিয়ে রাখবি। তো যেটুকু করে সেটা। ছোটো বাচ্চা থাকলে কী বলো তো, সবসময় না সেভাবে গুছিয়ে ঘর রাখা যায় না। ও মানে সবসময় তো বকাঝকাও যায় না, ওরা তো ঘরের মধ্যেই থাকে। ওরা যে আমরা যে আগেকার সময় কী হতো, মানে আমাদের সময় কী হতো, যে আমাদের পাশেই মাঠ ছিল। তো আমাদের স্কুল ছুটি হলে আমরা চলে যেতাম মাঠে খেলা করতে। আর এখানে তো সেরকম কিছু নেই, যে পার্ক রয়েছে, তো পার্কেও ভীষণ ভিড় হয়। তো এই আর যেতেও চান স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে পড়ে, কারণ অনেকটা সকালে ওঠে, কোনোদিন ঘুমায় বা কোনোদিন ঘুমায় না। ওই সারাদিন ঘরের মধ্যে টুকটুক টুকটুক করে এই করে এই করে বেরিয়ে থাকে। এই আর সব ঘুরতে কোথাও যাবে সেটাও হয়ে ওঠে না। এখন পড়াও রয়েছে, আর স্কুলে পরীক্ষাটা এখন হচ্ছে, মানে সময় সেভাবে পাওয়া যায় না। আর আমাকে ছাড়া আবার যাবে না কোথাও, এটাও মূল সমস্যা। আর আমি তো এখন পুচকু ছোটো, ওকে নিয়ে এখন বেরানোই সম্ভব হবে না। তো এই বাড়িতে থাকি, সবসময় দুষ্টুমি তো লেগেই থাকে ওর। আর খেলার সাথী যদি পায় তাও একটু খেলতে পারে, কিন্তু এখানে তো সেভাবে না। তো ঘরের মধ্যেই সব কিছু, তো ঘরের মধ্যেই যা দুষ্টুমি করো ঘরের মধ্যেই সব। বাইরে বেরিয়ে যে খেলা করবে বাইরে দুটো ইয়ের সাথে, তা না। স্কুলে সকালে ঘুম থেকে ওঠে, মিসের কাছে পড়ে, স্কুলে যায়, আবার স্কুল থেকে বাড়িতে এসে ড্রয়িং করে, তারপরে আবার একটু শোয়ে, নাহলে একটু ঘুরে ঘুরে বেড়ালো, নাহলে আবার পড়তে বসে, খেয়ে দিয়ে ঘুম। এই তো প্রত্যেকদিন একটা রুটিন চলতে থাকে। এবার মানে একঘেয়েমি হয়ে থাকে, আমার ভালো লাগে না। এবার আমি যদি ওকে সবসময় বকাঝকা করি, তখনও ওর মানসিক এটা ভালো থাকবে না। এই জন্য ভাবি বাচ্চা মানুষ করুক আর কী বা বলবো। এই তো হয়ে গেছে এখন ইভিনিং টাইম। আর দেখো সকালে বেলটা ফাটানো হয়নি, আর দেখো বেলটা হাফের বেশি একটু পচা বেরিয়েছে। তো যেটুকু ছিল ওইটুকু দিয়েই শরবত বানিয়েছি। তো সবাইকে সার্ভ করে দেব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো। আর দেখো শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য চা করে দিয়েছি। আর পুচকুকে শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে দেখো কি অবস্থা। আমার খাটটা না পুরো মানে জামা কাপড়ে ভরে গেছিলো। মানে খাটের মধ্যে যে পুরনো জামা কাপড়গুলো ছিল সেগুলো সব রেখে দিয়েছি, অল্প অল্প করে রাখতে রাখতে এতটা জমে গেছে। তো তারপরে সব বের করেছি। যারা গামলা বালতি বিক্রি করে তাদের কাছ থেকে মানে গামলা যেগুলো নেয় সেগুলো নিয়ে নেব। আর
চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। এটা গোছাতে যে আমার কতটা টাইম লাগবে আমি নিজেও জানি না, তো কতটা করতে পারবো তাও জানি না, কারণ ছোটো মানুষ তো কখনো উঠে যাচ্ছে বারবার, তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।